সুস্বাদু খাবারের হাতের নাগালে থাকে তাহলে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়া আপনি যদি না জানেন যে আপনি কতটুকু খেতে চান, সেক্ষেত্রেও খাবার খাওয়ার পরিমাণ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, ফলে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত খাবার না খাওয়ার একটি উপায় হলো আপনাকে বুঝতে হবে খাবার আপনার শরীরকে কিভাবে প্রভাবিত করে। এছাড়া একসঙ্গে বেশি পরিমাণ খাবার খেলে তা দেহে যেসব পরিবর্তন আনতে পারে তার মধ্যে একটি হলো আরও বেশি ক্ষুধা অনুভব করা। অবশ্য পাকস্থলীর আকার বাড়ে বলেই এমনটি হয়, কিন্তু তা নয়। চলুন জেনে নেই অতিরিক্ত খাবার খাওয়ার 7টি ক্ষতিকর দিক। শরীরের অতিরিক্ত চর্বি। আপনার দৈনিক ক্যালোরি ভারসাম্য নির্ধারণ করা হয় আপনি কত ক্যালোরি গ্রহণ করেন তা আর কত ক্ষয় করেন। আপনি যে পরিমাণ ক্যালোরি গ্রহণ আর যদি তার চেয়ে কম পরিমাণ ব্যয় করেন, তাহলে বাকি ক্যালোরি আপনার শরীরে অতিরিক্ত চর্বি হিসেবে যুক্ত হতে শুরু করবে। ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যাহত। অতিরিক্ত খাবার খাওয়া আমাদের দুটি প্রধান হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। এক, ঘ্রেলিন, যা ক্ষুধাকে উদ্দীপিত করে, এবং 2, লেপটিন, যা ক্ষুধাকে দমন করে। আপনি যখন কিছুক্ষণ না খেয়ে থাকেন তখন ঘ্রেলিনের মাত্রা বেড়ে যায়। তারপরে আপনি খাওয়ার পরে লেপটিনের মাত্রা আপনার শরীরকে বলে যে এটি পূর্ণ। তবে অতিরিক্ত খাওয়া এই ভারসাম্যকে ব্যাহত করে, রোগের ঝুঁকি বাড়ায়। যদিও মাঝে মাঝে অতিরিক্ত খাওয়া দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে প্রভাবিত করে না, তবে দীর্ঘস্থায়ী অতিরিক্ত খাওয়া স্থূলতার দিকে আপনাকে পরিচালিত করে, আর এই পরিস্থিতিতে আপনার শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত। অতিরিক্ত খাওয়া মস্তিষ্কের কার্যকারিতার ক্ষতি করতে পারে। বেশ কিছু গবেষণায় প্রাপ্তবয়স্কদের মানসিক পতনের সঙ্গে ক্রমাগত অতিরিক্ত খাওয়া এবং স্থূলতাকে দ্রুত যুক্ত করা হয়, যারা কম আহার করেন তাদের তুলনায়। বমি বমি ভাব। নিয়মিত অতিরিক্ত খাওয়ার ফলে বমি বমি ভাব এবং বদহজমের মতো অস্বস্তিকর অনুভূতি হতে পারে। প্রাপ্তবয়স্কদের পাকস্থলী আনুমানিক একটি শক্ত মুঠির আকারের এবং খালি হতে প্রায় 2.5 আউন্স ধরে রাখতে পারে, যদিও এটি প্রায় 1 কোয়ার্ট ধরে রাখতে পারে। অবশ্যই এই সংখ্যাগুলো আপনার আকার এবং আপনি কতটা নিয়মিত খাচ্ছেন তার উপর নির্ভর করে। গ্যাস্ট্রিকের সমস্যা। প্রচুর পরিমাণে খাবার খেলে আপনার পরিপাকতন্ত্রের চাপ পড়ে, এতে গ্যাস এবং ফোলাভাব হতে পারে। এছাড়া গ্যাস উৎপাদনকারী খাবারের মধ্যে মানুষ যে আইটেমগুলো অতিরিক্ত খাওয়ার প্রবণতা রাখে তা হলো মশলাদার এবং চর্বিযুক্ত খাবার। এর পাশাপাশি কার্বোনেটেড পানীয় যেমন সোডা ঘুম পেতে পারে। অতিরিক্ত খাওয়ার ফলে অনেকে অলস বা ক্লান্ত হয়ে পড়েন। এটি প্রক্রিয়াশীল হাইপোগ্লাইসেমিয়া নামক একটি ঘটনার কারণে হতে পারে, কেননা খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।